আসসালামু আলাইকুম। আজকে আমরা আরো কিছু জিনিস দেখব। আমরা গত দিনের সেই ডকুমেন্টটা ওপেন করি স্টার্ট মেনু থেকে, অল প্রোগ্রাম, দেন মাইক্রোসফট অফিস, এরপর এমএস ওয়ার্ড। এটাকে চেপে ধরে আমরা যদি টাস্ক বারে এনে রাখি, তো আমাদের বারে বারে স্টার্ট মেনু থেকে অল প্রোগ্রাম থেকে এমএস ওয়ার্ডে যেতে হবে না। এখানে এটা পিন হয়ে থাকবে। তারপর আমরা যখন চাই সংক্ষেপে এখান থেকেই ওপেন করতে পারবো। আসেন আমরা এখান থেকে ওপেন করি। এখানে যদি আমরা একবার প্রেস করি তো আমাদের এটা ওপেন হবে। এখন আমরা গতকালকের ডকুমেন্টটা ওপেন করব। আমাদের ডকুমেন্টের নাম ছিল ফার্স্ট ডকুমেন্ট। ক্লিক করলাম, তারপর ওপেন। আমরা এবি সিডি জেড পর্যন্ত, অর্থাৎ ইংরেজি বর্ণমালা জেড পর্যন্ত লিখেছিলাম। আজকে আমরা এটাকে কিভাবে ফরম্যাটিং করা যায় সেটাতে একটা কথা বলে রাখছি। ফরম্যাটিং করার জন্য আগে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো, যেটাকে আমরা ফরম্যাটিং করতে চাই ওই টেক্সটটাকে আগে সিলেক্ট করতে হবে। এরপরে আমরা এটাকে ফরম্যাটিং করতে পারি। ফার্স্ট ফন্ট, আমরা এখান থেকে লাইভ দেখতে পারতেছি। ডাউন অ্যারো প্রেস করে আমরা দেখতেছি, এখান থেকে ডাউন অ্যারো প্রেস করে আমরা দেখতে পারি বিভিন্ন ফন্ট। যে ফন্ট আমাদের পছন্দ আমরা এখান থেকে চয়েস করতে পারি। বিভিন্ন ধরনের ফন্ট আছে, অবশ্যই এই ফন্টগুলোকে ভিন্নভাবে আমরা ইনস্টলও করে নিতে পারি। আমাদের পছন্দ মতো ফন্ট পরে আমরা ইনস্টল করে নিতে পারবো যখন আরো ভালো করে আমরা শিখবো। যেমন আমরা এটা ফন্ট এটা নিলাম। এরপর ফন্টের সাইজ, ফন্ট সাইজটাকে যদি আমরা বড় করতে চাই, যেখান থেকে আমরা বড় করতে পারতেছি, এখান থেকেই বড় করতে পারতেছি। আমরা তো ইংরেজিতে লিখেছিলাম, আমরা ইংরেজিতে কোনো একটা ফন্ট পছন্দ করি, যে কোনো একটা ইংরেজি ফন্ট আমরা পছন্দ করি। এখান থেকে প্র্যাকটিসের জন্য আমরা করতেছি, এটাই পছন্দ করলাম। এরপরে আমরা যদি চাই শুধু, এখানে দুইটা কালার আছে দেখেন, একটা হলো ফন্ট কালার, এটা হলো হাইলাইট, টেক্সট হাইলাইট কালার। দেখেন কোনটার কি কাজ। আমরা যদি এখানে প্রেস করি, দেখেন ব্যাকগ্রাউন্ডটা হাইলাইট হয়ে গেল। এরপরে অন্য আরেকটা টেক্সটকে আমরা সিলেক্ট করলাম, এই টেক্সটটাকে সিলেক্ট করলাম, এটাকে ফন্ট কালার, ফন্ট কালারটাকে আমরা লাল করে দিই। আরেকটা আমরা সিলেক্ট করি, অন্যভাবে আমরা করতে পারি। এখানে কার্সর রেখে শিফট চেপে ধরে যদি রাইট অ্যারো কি চাপি, একবার চাপলে একটা বর্ণ হবে, এক একটা করে এভাবে সিলেক্ট হতে থাকবে। আমরা যেকোনো একটাই নিচ্ছি। আমরা যদি চাই অন্য কালার করব, অন্য কালার এখান থেকে আমরা সিলেক্ট করতে পারি। সিলেক্ট করলাম এখান থেকে, এভাবে আমরা কালারকে সিলেক্ট করতে পারি। লাস্ট যে কালার আমরা সিলেক্ট করেছি ওই কালার এখানে শো হয়ে থাকছে। এটাকে আমরা আরেকটা বর্ণ সিলেক্ট করি, আমরা শিফট ধরে রাইট অ্যারো কি চাপি, এই বর্ণটাকে যদি আমরা দেখি, এটা আমরা যদি এটাকে একটু এদিকে নিয়ে যাই, তবে এটাকে আমরা একটু এন্টার দিয়ে নিচে নামিয়ে দিই, এন্টার দিয়ে নিচে নামিয়ে দিলাম। এখন আমরা ডি সিলেক্ট করি শিফট ধরে, এটা সহজ। দেখেন এখন দেখা যাচ্ছে কি হচ্ছে এখানে। এভাবে আপনারা নিজে নিজে করে দেখবেন। আমরা আর একটা লেটার সিলেক্ট করি, দুইটা লেটার সিলেক্ট করি। এখানে আছে আউটলাইন কালার, আউটলাইন কালার আমরা যদি লাল কালার নিলাম, আউটলাইন কালার। এরপরে আমরা যদি শ্যাডো দিতে চাই, তো এই যে শ্যাডো, বিভিন্ন ধরনের শ্যাডো আছে, এই শ্যাডো আমরা দিতে পারি। আমরা এরপরে আছে রিফ্লেকশন, বিভিন্ন ধরনের রিফ্লেকশন হবে। দেখেন মনে হচ্ছে যে পানির মতন নিচ থেকে ছবিটা ভেসে আসছে। এবার বিভিন্ন ধরনের রিফ্লেকশন আমরা করতে পারি। এরপরে আর দুইটা সিলেক্ট করি, এটাকে যদি আমরা বড় বানাতে চাই এখান থেকেও বানাতে পারি, যদি ছোট বানাতে চাই এখান থেকে ছোট বানাতে পারি, এখান থেকে বড় করতে পারি, ওখান থেকে ছোট করতে পারি। আর একটা উপায় আমরা করতে পারি, কন্ট্রোল থার্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট শুরু যেটা, এটা যদি চাপি তো ছোট হতে থাকবে, আর থার্ড ব্র্যাকেট শেষেরটা যদি চাপি
বড় হতে থাকবে। এটা শর্টকাট আমরা আস্তে আস্তে শিখবো, যে যত বেশি কাজ করতে থাকবে সে ততই শর্টকাট গুলো। আমরা এটা সিলেক্ট করি, বোল্ড করি, বোল্ড বিতে চাপলে বোল্ড হবে। দেখেন বোল্ড হয়েছে। আসেন আমরা এই তিনটাকে এন্টার দিয়ে নিচে নামিয়ে দেই, এবং এই ফন্টকে আমরা পরিবর্তন করি। সিলেক্ট করার আরেকটা সিস্টেম আমি বলতেছি। পুরো লাইনটা যদি সিলেক্ট করতে চাই, তিনবার প্রেস করলে পুরো লাইনটা সিলেক্ট হবে। প্রথমে আমরা কালার ফন্টটাকে একটু পরিবর্তন করুন, কারণ ফন্টটা যদি আমরা ওইটা রাখি তো আমাদের বোল্ডটা স্পষ্ট দেখা যাইতেছে না। এই কারণে ফন্টটা আমরা অন্য একটা ফন্ট নেব। এই ফন্টটা নিলাম। এরপরে এটাকে যদি এটা বোল্ড করা আছে, দেখেন বোল্ডটা এখন দেখা যাচ্ছে। এই দুইটাকে আমরা ইতালিক করি। একবার প্রেস করলে ইতালিক হবে, আর একবার প্রেস করলে ইতালিক ছুটে যাবে। ইতালিক করলাম আমরা। আবার এটাকে আমরা সিলেক্ট করি, আন্ডারলাইন করি। একবার প্রেস করলে আন্ডারলাইন আসবে, আর একবার প্রেস করলে আন্ডারলাইন ছুটে যাবে। আন্ডারলাইনের অবশ্য বিভিন্ন ধরন আছে, এখান থেকে বিভিন্ন ধরনের আন্ডারলাইন আমরা করতে পারি। এগুলা আমরা অ্যাডভান্স যেটা আছে কালারটা আমরা পরবর্তীতে শিখবো দেখে দেখে। মোটামুটি আমরা এটাই নিলাম। এখন আমরা যদি চাই বোল্ড ইতালিক সবকিছু একটার মধ্যে করব, তাও করতে পারি। এটা বোল্ড করলাম, আবার ইতালিক করলাম, আবার আন্ডারলাইনও করলাম, এভাবে করতে পারি। আপনারা করে করে দেখবেন। মোটামুটি ফন্ট এর মধ্যে যা যা থাকে তা আমরা আরেকটা জিনিস আছে, সেটা হলো দেখেন এটা আমরা এটাকে সিলেক্ট করি, এটা সুপারস্ক্রিপ্ট। দেখেন এখান থেকে একটা হলো সুপারস্ক্রিপ্ট আর একটা সাবস্ক্রিপ্ট। সুপারস্ক্রিপ্ট যদি করি তো এই বর্ণটার উপরে উঠে যাবে, আর যদি সাবস্ক্রিপ্ট করি এই বর্ণটা নিচে নেমে যাবে। দেখেন নিচে নেমে গেছে। যেমন আমরা যদি লিখি H2O, দেখেন নিচে নেমে গেছে। আবার যদি আমরা বলি স্কয়ার 2, এই 2টাকে আমরা সিলেক্ট করি, আগে 2টাকে সিলেক্ট করে সুপারস্ক্রিপ্ট করলাম। আবার বি, সুপারস্ক্রিপ্টটাকে আমাদের বাদ দিতে হবে। এরপরে বি 2টাকে আমরা সিলেক্ট করি, এটাকে যদি সাবস্ক্রিপ্ট করি নিচে চলে যাবে। তো আমরা আজকে যদি এখান থেকে আমরা ক্লিয়ার ফরম্যাটিং, সবকিছু ফরম্যাটিংটাকে ক্লিয়ার করতে পারি। এরকম যদি করি ফরম্যাটিংটা ক্লিয়ার হয়ে যাবে। তো গেল আজকে যেটা গেল সেটা হলো ফরম্যাটিং এর মোটামুটি প্রাথমিক যতটুকু শেখা দরকার ততটুকু আজকে আমরা দেখলাম। ধন্যবাদ, আমাদের সাথে থাকুন সবাই।